ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করছে জানিয়েছেন মোদি। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে একহাত নিলেন ইসরায়েলের সাবেক সেনা প্রধান। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি হামলার পর গাজায় প্রায় ১৫০০ সাহায্যকর্মী নিহত। শুল্ক নিয়ে সিদ্ধান্তের পর শির সঙ্গে কথা বলার আগ্রহ দেখালেন ট্রাম্প। পাকিস্তানকে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন মোদি। ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করছে জানিয়েছেন মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন মোদি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন তিনি। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা ৪ দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে। শুধু এ সময় সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ্য করা হয়। সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না, নিউক্লিয়ার ব্ল্যাকমেল ও সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে একহাত নিলেন ইসরায়েলের সাবেক সেনা প্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান মোশে ইয়ালুন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুললেন ইয়ালুন। তিনি বলেন, দীর্ঘ ১৯ মাস ধরে চলছে এই যুদ্ধ। এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা বলছেন তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। তিনি এখনো ৭ অক্টোবরের দায় স্বীকার করেনি, যদিও সেটি মূলত তারই দায়িত্ব। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন আর বলছেন আপনি শান্তিতে ঘুমান। এই যুদ্ধের দায় কার? আপনি কি সত্যি নির্ভর বিবেকে ঘুমাতে পারেন? সরকারের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে ইয়ালুন বলেন, এ সরকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটি বদলানো এখন সময়ের দাবি। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউনিটি দিয়ে এক সাক্ষাৎকারে মোশে ইয়ালুন এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সেনা প্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা। ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোন আলাপ করছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হন। সোমবার ১২ মে সরকারি সূত্রের বরাত দিয়ে পৃথকভাবে নিউজ ১৮ এবং জিও টিভি চ্যানেলে খবর জানিয়েছে। নিউজ ১৮ জানায়, কথোপকথনের সময় কমান্ডাররা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার জন্য ব্যবস্থা এবং ড্রোন সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত রয়েছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। পেহেলগামী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরবর্তীতে দুই দেশ সামরিক সংঘর্ষে জড়ায়। গত ৭ মে রাতের বেলায় ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরুর ঘোষণা দেয়। উত্তেজনা ছড়িয়ে যার প্রেক্ষাপটে ১০ মে নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরায়েলি হামলার পর গাজায় প্রায় ১৫০০ সাহায্যকর্মী নিহত। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় শুরুর পর থেকে
এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় কর্মরত প্রায় ১৫,০০০ জন মানবিক সংস্থার কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS এ তথ্য জানিয়েছে। সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত নিহত মানবিক কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্যদের সংখ্যা ১,৪০০ জন ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে হামাস ইসরায়েলি সীমান্তবর্তী বসতিগুলোর বাসিন্দাদের উপর হামলা চালায় এবং ২৫০ জনের বেশি লোককে জিম্মি করে। হামাস এই আক্রমণকে জেরুজালেমের পুরাতন শহরে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে। এরপর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালিয়ে ৫০,০০০-এর বেশি মানুষকে হত্যা করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি অঞ্চলে হামলার শুরুর সঙ্গে সঙ্গে লেবানন এবং সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালায় ইসরায়েল। সলকনি সিদ্ধান্তের পর সির সঙ্গে কথা বলার আগ্রহ দেখালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১২ মে জানিয়েছেন তিনি সম্ভবত সপ্তাহের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন। সুইজারল্যান্ডে সপ্তাহব্যাপী আলোচনার পর ওয়াশিংটন বেইজিং ৯০ দিনের জনশুল্ক কমাতে সম্মত হওয়ার পর ট্রাম্পের এই মন্তব্য এলো। ট্রাম্প বলেন, জেনেভায় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সম্পর্ক খুবই ভালো। আমি হয়তো সপ্তাহের শেষে প্রেসিডেন্ট শির সাথে কথা বলবো। এদিকে সুইজারল্যান্ডে আলোচনায় সমঝোতায় আসার পর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখতে একটি কাঠামোগত প্রক্রিয়া তৈরি করতে সম্মত হয়েছে উভয় দেশ। আলোচনা পর্যায়ক্রমে চীন, যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়। চীনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী প্রধানমন্ত্রী হি লিফিং। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। পাকিস্তানকে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতকে সাহায্য করার পরিবর্তে পাকিস্তান আমাদের আক্রমণ করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। যুদ্ধবিরতির পর তার প্রথম ভাষণেই মোদি বলেছেন, ২২শে এপ্রিল পেহেলগামী নৃশংস হামলার পর ভারতকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার পরিবর্তে পাকিস্তান দেশটিতে আক্রমণ করেছে। ৭ মে ভোরে ভারতে নির্ভুল হামলার কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ সন্ত্রাসী অবকাঠামোগত ঘাঁটিগুলিতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে মুরিদকেতে লস্করে তৈবার সদর দপ্তর এবং বাহাওয়ালপুরে জইশ-ই মুহাম্মদের সদর দপ্তর, যাকে তিনি সন্ত্রাসের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করেছেন। মোদি বলেন, এই হামলায় ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসের অনেক প্রভু প্রায় ৩ দশক ধরে পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং ভারত এক ধাক্কায় তাদের শেষ করে দিল।